মার্চা আছে যেটার মধ্যে আমি বসে থাকি প্রায় সময়। দেখবো তারা আসতো, আড্ডা দিত। এই জায়গাটাকে আমি খুব মিস করবো এই রাস্তাগুলি। তো সময়টা বেশি দিন নাইগা খুব কাছাকাছি চলে আসছে। প্রকৃতিক এই ভিউ এবং বিভিন্ন প্রকৃতি ধরনের ভিডিও আছে, সেগুলি আপনারা মিস করবেন, আমি নিজেও মিস করব। এমন কেউ নাই যে আমাদের এলাকায় যে প্রকৃতি নিয়ে ভিডিও করবে বা আমাদের প্রবাসী ভাইদেরকে দেখাবে। আমিও কিন্তু প্রবাসে চলে যাব, ঠিক আছে? বেশি দিন আর থাকতে পারবো না, হয়তো বা বেশি দিন থাকবো না, একদিন একদিন চলে যেতে হবে। আমাদের এই সবুজ শ্যামলী এই যে প্রকৃতির আছে সেটাকে খুব মিস করব। বিশেষ করে আমার একটা মার্চা আছে যেটার মধ্যে আমি বসে থাকি প্রায় সময়। যা রাত্রে একটা নাই, দুইটা নাই, রাত্রে তিনটা নাই, যে কোনো সময় মন চাইছে আমি সেখানে বসে আসছিলাম। এখানে আমার বন্ধু বান্ধব ভাই বাদার তারা আসতো, আড্ডা দিত। এই জায়গাটাকে আমি খুব মিস করবো। তো কিছু করার নেই, পুরুষ মানুষ তাদের দেশের বাইরে যাইতে হবে, যে কোনো মূল্যে বাড়ি ছাড়তে হবে। বাড়ি না ছাড়লে বাড়ি করা যায় না, যে মুরব্বীরা বলে। তা কোনো না কোনো কারণে যেতে হবে। আসলে আমার হাসি মুখটা সবাই দেখছে, যাই হোক ঘোরাঘুরি করি, অনেক কিছু করি। আসলে ভিতরে ভিতরে যে আমি এরকম আছি সেটা কেউ মানে দেখছে না আর কি। উপরের রূপটা সবাই দেখে, ভিতরের রূপটা কেউ দেখে না। তো কি বলবো, বলার বেশি কিছু নাই। তো আমি বিশেষ করে আমার যে ভালোবাসার মানুষগুলি আছে ফেসবুকে, তাদেরকে খুব মিস করবো। এমনকি যারা আমার বন্ধু বান্ধব আছে তাদেরকে আমি মিস করবো। আমার এই প্রকৃতি নিয়ে যে ভিডিওগুলি করছিলাম, যে আমি ভ্রমণ পিপাসু একজন মানুষ, যে আমি ভ্রমণ করতে পছন্দ করি। প্রায় দেশের প্রায় 20% জায়গা মনে হয় আমার অলরেডি ঘোরা শেষ। হ্যাঁ, তারপরও দেশের প্রতি একটা আমার ভালোবাসা টান আছে। তো বিশেষ করে দেখেন যে এই মানে আমি আমার বাবার সাথে কাজ করতাম এই জমিতে, রাতে দিকে ঘুরার বাকি আমি বাবার দেখতে পাচ্ছেন যে আমার মার্সা, এখানে আমার ভাই বাজার বন্ধু বান্ধব সবাই এসে বসে থাকতো। এমনকি আমি রাত্রে 2টা নাই, 3টা নাই, আমি এখানে বসে থাকতাম। তা আমি বিশেষ করে এই জায়গাটাকে খুব মিস করবো। যদি কোনোদিন আল্লাহ বেঁচে ফিরে দেশে আনে, হয়তো বা আবার হবে, এখানে বসতে পারবো। হয়তো বা পরিবেশটা এরকম থাকবে না, অন্যরকম হবে, চেঞ্জ হবে। তো আমাদের জীবন যতদিনই যাইতেছে ততদিনই একটা কমতেছে। আসলে জীবনে কিছু করতে পারি নাই ভাই, 23 বছর বয়সে। অনেকে ভাবছে যে আমার অনেক টাকা আছে, আসলে সেরকম টাকা আমি নাই। আমি খুব গরিব ফ্যামিলির ছেলে। আমার বাড়ি ঘর দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি গরিব, একবারে গরিব।